না, আল্লাহ কসম করে বলি কখনো আপনারা সফল হতে পারবেন না। ঠিক কিনা? সব দেখা শেষ করেছি আমরা। কেউ চালাইছে 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, সব তো দেখা শেষ। কেউ ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে পারেন নাই, কেউ নামাজের বিল আনতে পারেন নাই। শুধু কথার মার প্যাঁচ দিয়ে, ধর্মীয় মূল্যবোধের কথা বলে, আজে বাজে বেহুদা কথা বলে, শুধু মার প্যাচের বক্তব্য দিয়ে জনগণকে প্রতারিত করেছেন। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই মুসলমানরা কোরআনের দেশ। ঠিক কিনা? চাম কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমি তো ভাবছিলাম প্রথমে লোকজন কই, কিন্তু আপনারা যে এরকম চালাক তা তো বুঝি নাই। বলি আলহামদুলিল্লাহ। এটা আমার দেশের ট্র্যাডিশন। এটা জুমার আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1:29 এটা এটাদের চরিত্র এটা। অথচ রাসূল বলেছেন, যদি কোনো বান্দা জুমার দিন সবার আগে মসজিদে ঢোকে, যে প্রথম ঢুকবে আল্লাহ পাক তাকে একটা উট কোরবানির সওয়াব দিয়ে দিবেন। কি কোরবানি? একটা উট কোরবানির সওয়াব দিয়ে দেন। তাহলে আজকের দিনে মাহফিলে সবার আগে আসছেন, তার সওয়াব কি কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। এটাই স্বাভাবিক অঙ্ক। তো ওই অঙ্ক মিলালি তো এই অঙ্ক মিলানো যায়। ভালো কাজে আমরা আগাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো কাজে সবার আগে উপস্থিত হব, আর মন্দ কাজে সবার দূরে থাকবো, সবার দূরে থাকবো, ওই দিকে যাব না। সম্মানিত ভাইয়েরা, আমি খুবই আনন্দিত আজকে এই মাদ্রাসায় আমি এসে। আমি খুব অভিভূত হয়েছে, খুব সুন্দর। বিশেষ করে আব্দুল কুদ্দুস ভাই কোথায়? আব্দুল কুদ্দুস ভাই, যিনি মুহতামিম, নিচের দিকে খুব ব্যস্ত। আজকে তো ব্যস্ততার সময় মাহফিল। আমার আব্দুল কুদ্দুস ভাইয়ের যে পরিচালনার দক্ষতা, তিনি যেভাবে প্রতিষ্ঠানকে সাজাচ্ছেন, তার যে সিলেবাস, আমি আকৃষ্ট হয়ে পড়েছি। খুব ভালো। আল্লাহ তুমি মারকাজুল হুদা ইসলামী মাদ্রাসাকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। উনি চাচ্ছেন যে একটা ছাত্র যেন ইংরেজি, বাংলা, এটা তো হবেই, মানে আরবি মেইন, আরবির পাশাপাশি যেন কোনো সাবজেক্টে যেন দুর্বল না হয়। বাংলা যেমন গ্রামার ছাড়াই আমরা শিখছি, ওনার চিন্তা হলো গ্রামার ছাড়াই যেন ইংরেজিও শিখে। এরকম একটা প্ল্যান উনি নিয়েছেন হাতে। আমি তাকে নিজেও বলেছি, আপনি আমাকে ফোন দিবেন, আমি আপনাকে সহযোগিতা করব। আমি এই কথাটা বলছি যে আমি আপনার বুদ্ধি দিয়ে, বিভিন্ন পরামর্শ দিয়ে আমি আপনাকে সহযোগিতা করব। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে দাও, এই এলাকার মার্কাজ বানায় দাও। মাদ্রাসার নামও মার্কাজ, মার্কাজ মানে হলো সেন্টার, মারকাজুল হুদা। আল্লাহ তুমি এই এলাকার দ্বীনের মার্কাজ বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে কয় কাজে লস নাই বলেন তো? ব্যবসার কয় কাজে লস নাই? 3 কাজ চলতেছে। কয় নাম্বার? 1 নাম্বার। আরো আছে কয়টা? 2টা। মনোযোগ আছে তো সবার? বলি আলহামদুলিল্লাহ। জি আমার বন্ধুগণ, নাম্বার 1 আমরা শুনলাম, আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই, বরং চার জায়গায় বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোনো বান্দার সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির করা হয়, তখন তার দিলের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যায়। যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার ঈমান যদি দুর্বল থাকে, ঈমানটার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে তার ঈমানটা তাজা হয়ে যায়, ঈমানটা তার মজবুত হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যাদাতহুম ঈমানা, ঈমানটা তার বৃদ্ধি পেয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে ঈমান বৃদ্ধির চার্জার কি বলতো? ঈমান বৃদ্ধির চার্জার কি? কোরআন। কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি।
কোরআন আছে বলেই তো আমরা আখিরাতকে বিশ্বাস করতে পেরেছি। কোরআন আছে বলেই তো আমরা রসুলকে চিনতে পেরেছি। রসুলকে যদি কেউ চিনতে চান, দেখতে চান, কোরআন নামক আয়না চোখ রাখেন, রসুলকে এখানে সরাসরি দেখা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। রসুল ছিলেন কোরআনের বাস্তব রূপ। কোরআনের বাস্তব রূপ ছিলেন, প্র্যাকটিক্যাল রূপ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা ওমর কি ছিলেন, কি হয়ে গেলেন? আমার নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের মানুষ কি ভালো ছিল? আজ থেকে ভালো ছিল? নিজের মা কি বিয়ে করত? নাউজুবিল্লাহ বলবেন না। নিজের মাকে বিয়ে করত। মা অর্থাৎ সৎ মা। বাপ একজন মহিলাকে বিয়ে করেছেন, সন্তানের কাছে সে হলো মা। বাপ ওই মাকে তালাক দিয়েছে, পরের দিন ছেড়ে ওই মাকে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে আসছে। এত অসভ্য বর্বর একটা জাতি ছিল হলো কুরাইশরা। সে আরবের জাহেলি যুগের মানুষগুলো এত নোংরা ছিল, সামান্য কিছুকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লেগে রাখত। সুদ ছিল যাদের সবচাইতে সামাজিক বড় ব্যাধি। সুদ ছাড়া কিছু বুঝত না ওরা। খুন ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এরপরে ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখত। মেয়ের সন্তান জন্ম নিল কেন? এটাই অপরাধ। বিআইয়ি যামবিন কুতিলাত মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম। চেহারা কালো কুসকুসে হয়ে যেত মেয়ের সন্তান হলে পরে, জীবন্ত পুঁতে হত্যা করত। এত অসভ্যটের সমাজকে রাসূল চেঞ্জ করে আনলেন। সেখান থেকে বের করলেন সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। এই সমস্ত সাহাবাদেরকে তিনি নিয়ে আসলেন সেই সমাজ থেকে বের করে। কোনো জাদুমন্ত্র দিয়ে নয়। কে দিয়া? কোরআন। আসতে বলবেন না, কে দিয়া? সেই কোরআন দিকে আজকের সমাজ পরিবর্তন করা সম্ভব না। যারা বলেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে দেশ সমাজ রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সম্পর্ক নাই, উনি মানসিক রোগী। আসতে কোন কেন? জি ঠিক কিনা? উনি মানসিক রোগী। হয়তো এইভাবে কথা বলেছেন, উনি হয়তো মস্তিষ্ক ওনার ওলট পালট হয়ে গেছে। যে বলবে ইসলামে রাষ্ট্রনীতি নেই, রাষ্ট্রনীতি মানে কি? রাজনীতি মানে কি? রাষ্ট্রনীতি, রাষ্ট্র নিয়ে যে কথা বলে, যে বলবে ইসলামের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই, নতুন করে তার ঈমান নবায়ন করা দরকার, ঈমান আনা দরকার। এগুলো বাজে কথা। বসে বসে পড়ো না? জি দেবো। হ্যাঁ আপনি বসেন। ও বাড়ি চলে যাবেন? নগদ নগদ জিকির করি লা ইলাহা। একটু বেরোন তো শোনো। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পড়ে বসো। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এই প্রতিবন্ধী মানুষগুলোর প্রতি আমরা দয়াদ্র হব। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক পরিবারে এগুলো আছে না? বলেন আছে। কখনো বাপ মা রাগ করবেন না, এগুলো আল্লাহর ফায়সালা। কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। একটা বারের জন্য বলবেন না যে মরে না কেন, বলে কিন্তু এটা বলবেন না, কখনো বলবেন না কেন মরে না। না, আপনি কি জানেন আপনি আল্লাহর সৃষ্টির খেদমত করলে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আপনি আপনার সন্তানকে আপনি দেখছেন না। আর 100 লাগবে। হ্যাঁ নাসর বান্দা, ঠিক আছে, তুমি তো আরো বেশি পাইলা, যাও। দেখছেন ও মারহাবা কয় আবার, যা
ঠিক আছে, যাও, আমি আলোচনা করতেছি। হ্যাঁ, জি। সম্মানিত ভাইয়েরা, পাগলও টাকা চিনে। কি চেনে না? হ্যাঁ, জাতে মাথা, তাহলে ঠিক, এটা 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 ঠিক রেখেছে। না না, পাগল অবশ্যই পাগল না, ঠিক আছে। আল্লাহ তুমি ভালো রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সব তো আমাদেরই পরিবার, তো সব তো মানুষ আমরা, তাই না? সব তো মানুষ, আমরা সবাইকে সমান চোখে দেখবো, জোরে বলি ইনশাআল্লাহ। দেখছেন লোক মামারে দিয়েই গেল, কিন্তু আমি কিন্তু পাগল না, ঠিক আছে? ও কিন্তু সিগন্যাল দিয়ে গেল, জি আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজির ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল, সেই নোংরা সমাজকে আল্লাহ রসুল সুন্দর সমাজ বানালেন, কিচ্ছু দিয়ে নয়, কোরআন তেলাওয়াত দিয়ে। কি দিয়ে? কোরআন তেলাওয়াত দিয়ে তাদের তেলাওয়াত শিখালেন, কোরআনের সমাজ, রাষ্ট্র তিনি গড়ে তুললেন। আমার বন্ধুগণ, আমার নবীর সামনে একজন সাহাবী চোখের পানি ফেলে ফেলে কান্দেন, নতুন দিন গ্রহণ করেছেন। রাসূল বলছেন, সাহাবী কাঁদো কেন? ইসলাম কবুল করে ঠকছো নাকি? না হুজুর, আমি এই জন্য কান্দি না। কেন কান্নাকাটি করছো বলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর কান্নাকাটি করার কারণ অন্য কিছু নয়, কারণ শুধু একটাই, সেটা হলো জীবনে যেটা কোনোদিন মনে হয় নাই, কিন্তু অপরাধটা করে ফেলেছিলাম। কিন্তু যেদিন আমি ইসলাম কবুল করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত আমার চোখে কোনো ঘুম নাই। কেন ঘুম নাই? কি হয়েছে তোমার? হুজুর রাতের বেলা ঘুম পাড়তে গেলেই আমার সন্তান আমাকে পিছন থেকে ডাকে। কোন সন্তান? তোমার যে সন্তানকে আমি আমার নিজের হাতে মেরে ফেলেছি, আমি নিজের হাতে খুন করেছিলাম। কেমন করে বলো? ওগুলোর জাহেলি যুগে মেয়ের সন্তান জীবন্ত পুঁতে আমি হত্যা করেছি। রাসূল বললেন, একটু ঘটনা একটু খুলে বলো তো। নবীর সামনে সাহাবী বসে গেলে হাঁটু বেড়ে দিয়া। রাসূল বলছেন, সাহাবী বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই, বলো তো কেমন করে মানলা তুমি? আমার নবীর সামনে বসে গিয়ে ওই সাহাবী কেঁদে কেঁদে বলছেন, হুজুর সন্তানটা আমার স্ত্রী গর্ভে যখন চলে এলো 6 মাস, সন্তানটার বয়স 6 মাস হলে বউটাকে বললাম, যাও বাবার বাড়ি চলে যাও, ডেলিভারি হওয়ার পরে আসো, ছেলের সন্তান হলে পরে নিয়ে আসবা, সঙ্গে করে মেয়ের সন্তান হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবা। এই কথা বলে পাঠায়া দিলাম। সন্তানটা মেয়ে হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে। আমার চোখের আড়াল করে অন্য বাড়িতে ধীরে ধীরে বড় করে 6 বছরের মতো একদিন চট করে আমার সামনে সন্তানটা পড়ে গেল আমার চোখে। ধরলাম, হাত নিয়ে আসলাম বউয়ের সামনে। বউটা আমার কেঁদে কেঁদে বলছে, কতদিন আপনার তথ্য গোপন করবো, সন্তানটা আমাদেরই সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম, বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে হুজুর সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে আমি আদর করা শুরু করলাম। মেয়েটা আমার দাড়ি ধরে টানে, মাথার চুল ধরে টানে, আমাকে আদর করে, সোহাগ করে, আর বলে, বাবা তুমি আমাকে এতদিন ধরে দূরে রাখছো কেন? রাত চলে গেল, সকাল যখন হয়ে গেল, মেয়েটাকে বললাম, মা তোমাকে আজকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা দারুণ খুশি হয়ে গেল। মার কাছে গিয়ে বলে, মা আমাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, আজকে আমার বাবা নানির বাড়িতে নিয়ে যাবে আমাকে। এই কথা বলে হুজুর মেয়েটিকে সাজগোজ করে রওনা করলাম। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ শুকনা হয়ে গেছে। জঙ্গল পার হলাম, মেয়েটা শুকনা মুখ নিয়ে বলে, বাবা নানির বাড়ি না গিয়ে তুমি এই জায়গায় গর্ত খনন কেন করো? কি জন্য তুমি এখানে আমাকে নিয়ে এসেছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন করি, প্রচন্ড গরম। গর্ত খননের সময় কোদালের মাটি দিয়ে আমার দাড়ির মধ্যে মাটিগুলো সিটকে এসে লাগে, আর আমার মেয়েটার ছোট্ট হাত দিয়া খিরাল করে করে সেই দাড়িতে রাখা ময়লাগুলো সাফ সাফ করে দেয়। আমার শরীর থেকে ঘাম ঝরে, মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দেয়, আমাকে আদর করে বলে, বাবা নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। মেয়েটাকে যখন বললাম, হুজুর আমার মেয়েটা একটা মুচকি হাসি মারলো, সরল মনে বিশ্বাস করে গর্তের কাছে একাকি চলে যাও। গর্তের কাছে দিয়ে যখন উঁকি মেরে দেখতে লাগলো, পিছন দিকে আমি চলে আসলাম। দুটো হাত দিয়ে আমি সজনে এমন জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেছে। চিত হয়ে পড়ে, উপর হয়ে পড়ে চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা আজকে সত্য হয়েছে। তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য নিয়ে আসছো বাবা। মেরে যদি ফেলতে চাও, মরে যদি যায় আর কি হবে বাবা? তোমার কাছে শেষবারের জন্য একটাবার প্রাণ ভিক্ষা চাই, একটাবারের জন্য বাঁচায় দাও। আমি তোমার কাছে শপথ করছি, আপনি তো এই চেহারা তোমার সামনে আমি কখনো দেখাবো না বাবা, আমাকে বাঁচায় দাও। দিল পরিমাণ আমার দিলটা গলল না হুজুর, সামান্য দিল গলল না। খেপে গিয়ে রেগে গিয়ে এক পর্যায়ে
হাতের মধ্যে পাথর নিলাম, চক্ষু বন্ধ করে সন্তানটার কলেজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। ভিতরে থেকে বারবার বারবার করে আব্বা আব্বা বলে, আব্বা আব্বা বলে বারবার করে ডাকে। আমার দিল গলল না, পাষাণ হৃদয় নরম হলো না। আমি আমার হাতের মধ্যে পাথরগুলো নিয়ে চাপা দিলাম, মাটি চাপা দিলাম, বালু চাপা দিয়ে সনমের মতো নিজের সন্তানকে নিজের হাতে খুন করে ফেললাম। আমার নবীজি এই কথাগুলো শুনে ওই সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে রেখে বলছে, ও আমার সাহাবী রে, হয়তো ভাবতেছে এইগুলো তোমার জীবন থেকে মাফ হবে না, কিন্তু না রে না। যখন কোনো বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত করে ঈমান আনে, ঈমান আনার সঙ্গে সঙ্গে তার আল্লাহ রাব্বুল আলামিন আগের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই অসভ্য সমাজ কি সভ্য সমাজের রূপ দিলেন, বাস্তবতায় নিয়ে আসলেন। এই যে সুন্দর সোনালী সমাজ গড়ে তোলার একমাত্র কারণ হলো সেই সমাজে চালু করে দিয়েছিলেন কি? বলেন, কি চালু করেছিলেন? শিক্ষায় কোরআন, সমাজে কোরআন, রাষ্ট্রে কোরআন, বিচারে কোরআন। প্রত্যেকটা জায়গায় কোরআন দিয়ে যখন রাসূল চালু করেছেন সমাজ ব্যবস্থা, সব জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। আমরা কি চাই না এই কোরআনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো? সবাই সম্পর্ক রাখবো? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন হোক আমাদের জীবন চলার পথ, এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সন্তান নিজে আলেম হতে পারেন নাই, মাদ্রাসায় দিয়ে দিবেন, চোখ বন্ধ করে হাফেজ হবে। আপনার সন্তান যদি হাফেজ হয়, পৃথিবীর সবচাইতে বড় ডিগ্রি হচ্ছে হাফেজ হওয়া। আমি আমার ভাষায় বলছি, আমি যতটুকু ভাঙ্গাচোরা গবেষণা করেছি, যেই নাগরিক হাফেজ হতে পেরেছে আমার দেশে, আমি তো মনে করি তাদেরকে ক্রিকেটারের চেয়েও বড় পুরস্কার দেওয়া দরকার। একটা ক্রিকেটারের পেছনে কোটি কোটি টাকা খরচ করে গভর্নমেন্ট, আর একটা হাফেজ, আমার দেশের মানসম্পন্ন হাফেজ সব। আমার দেশের হাফেজের তেলাওয়াত শুনে মক্কার ইমামরা কান্দে। মক্কার ইমামরা কি কান্দে, এত সুন্দর তেলাওয়াত। সেই হাফেজদের মূল্যায়ন কিন্তু নাই। হাফেজদের কিন্তু সেই মানে যে গুরুত্ব, এটা কিন্তু সমাজে আমাদের মধ্যে খুবই কম। এখানে মাদ্রাসা করা হয়েছে, মাদ্রাসার জন্য 3টা দোয়া আমি চাই, 3টা কাজ আমি চাই। নাম্বার 1, দোয়া করবেন। কি করবেন? জোরে বলেন, কি করবেন? দোয়া। নাম্বার 2 হচ্ছে নিজের সন্তানকে মাদ্রাসায় দিবে। সন্তান মাদ্রাসায় দিয়ে গর্ব করবেন, নিজেকে ভাববেন যে আমি একজন গর্বিত পিতা, আমি আমার সন্তানকে দ্বীনি শিক্ষা, ইসলাম শিক্ষা শেখাচ্ছি। আল্লাহু আকবার। গর্ব করবেন, এটা গর্ব আপনার, এটা আপনার প্রাউড যে আপনি হাফেজের বাপ হতে পেরেছেন, গর্বিত পিতা আপনি। আল্লাহু আকবার। রিজেক শুধু হাজার হাজার কোটি টাকার মালিক হলে রিজেক হয় না, রিজেকের জন্য বরকত লাগে। কি লাগে? বরকত। যে বাড়িতে কোরআন থাকে, যে দেহে কোরআন থাকে, যে সমাজে কোরআন থাকে, সেই সমাজটা, সেই দেহটা, সেই ঘরটা বরকতময় হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা কোরআন দিয়ে সব সাজাবো। জোরে বলে ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে ওয়াকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। সবাইকে নামাজ পড়েন। নামাজ কায়েম আগে না নামাজ আদায় আগে? নামাজটা আগে আদায় দরকার। নামাজ নিজে পড়ি না, আমি কায়েমের সংগ্রাম করবো কেমনি? তো নামাজ 5 ওয়াক্ত পড়বেন কারা কারা, একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত। সম্মানিত ভাইয়েরা, আজান 2-4-5 মিনিটের মধ্যে কিছু জায়গায় আজান হয়ে গেছে। আজান শুরু হবে যখন তখন। আমি এই তো শুরু হয়েছে না আজান? হ্যাঁ, আজান শুরু হয়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা তো উঠেছি আলোচনায়, সমস্যা নেই, মাশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যারা বসেছেন থাকবেন শেষ পর্যন্ত। নামাজ এখানেই হবে। কি বলে? আসতে বলে। নামাজ এখানে জায়েজ নাই, নামাজ পড়ে এখানে জায়েজ নাই। মসজিদের যে সওয়াব পাবেন এখানেও সেই সওয়াবই পাবেন, জামাত যদি হয়। আলহামদুলিল্লাহ বল। 5 ওয়াক্ত নামাজ করবেন কারা কারা, এটা হাত তুলে দেখেন দেখে। 5 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা, কষ্ট দিয়ে ফেললাম।
নামাজ পড়লে জাহান্নাম থেকে বাঁচা যাবে, নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাঁচার কোনো সুযোগ ওঠে কেন? এই যে উঠতেছেন কেন আপনি? আমি তো উঠতে বলিনি। বসেন, একটু বসেন, আমরা দোয়া করবো, এরপরে নামাজ হবে। দোয়া ছাড়া চলে যাবেন আপনি? দোয়া হচ্ছে আমাদের মাহফিলের অনুষ্ঠানের শেষ পর্ব হচ্ছে দোয়া। এই দোয়া থেকে যিনি মাহরুম হবেন, আমি মনে করি তো তার আব্বা আম্মার প্রতি তো তার একটু মনে হয় মহব্বত কম। এই দোয়া থেকে আব্বা আম্মার যেন দোয়া হবে না, রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা, এই দোয়া থেকে মাহরুম হবেন কেন? বসেন, একটা লোকও নড়বেন। সম্মানিত ভাইয়েরা, এই মাহফিলটা প্রত্যেক বছরই চলছে, 5 বছর যাবত। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা চলুক, এই মাদ্রাসা চলুক, সবাই চান না ইনশাআল্লাহ? তা আমি একটু সবার কাছে একটু আরজ রাখবো, যারা আসছেন, বিশেষ করে যারা আসছেন। আমি আসার সময় দেখি ওই মাদ্রাসায় ঢুকেছিলাম, একতলা ছাদ হয়ে গেছে, দোতলা ছাদ তারা করবেন, সেখানে 174 বস্তা সিমেন্ট লাগবে। এটা একটা বড় একটা খরচ, কিছু রড লাগবে, বালু লাগবে। কলামটা রেডি আছে, শুধু ছাদটা হয়ে গেলে তারা খুশি আপাতত। তো আমি এখানে যারা আসছেন, এখানে যে মৎস্য ব্যবসায়ী আছেন, বিশেষ বিশেষ ব্যক্তিরা আছেন, তো যদি কেউ কিছু দিতে চান, বিশেষ দানটা আপনারা করবেন। আর এর মাঝে আপনাদের মাঝে কিছু চাদর ব্যাগ যাবে। চাদর ব্যাগে আমরা যে যা পারি, আমরা মানে ভাঙ্গাচোরা যে যা পারি, কেউ কম দেব না, একটু দেওয়া মানসম্মত দেওয়ার চেষ্টা করব। ব্যাগ যাচ্ছে, আমরা সবাই দেব ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোথায় ব্যাগটি দিয়েছেন? হ্যাঁ জি, আর কে আছেন? আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। যে আমার মা বোন যারা আসছেন তারাও দিবেন ইনশাআল্লাহ। কম বেশি সবাইকে দিতে হবে। আল্লাহ যেন সবাইকে দেওয়ার তৌফিক দান করে। আজিবুর রহমান তিনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে আব্বা আম্মাকে। আচ্ছা, কেউ যাবেন না, সবাই বসেন। আচ্ছা, নাম প্রকাশে অনিচ্ছুক একজন দিয়েছেন 10,000 টাকা। ইমরান বিশ্বাস দিয়েছেন কিছু, তারপর আসাদ সাহেব দিয়েছেন, আব্দুর রশিদ কেশবপুর দিয়েছেন, রবিউল ইসলাম দিয়েছেন, হাসান দিয়েছেন, হাজি আব্দুল কাশেম দিয়েছেন কিছু টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। চেয়ারম্যান সাহেব দিয়ে গেছেন কিছু টাকা, আল্লাহ কবুল করো। জি আল্লাহ, তুমি কারো দানকে তুমি আল্লাহ ফেরত দিও না। কেউ উঠবেন না আপনারা, আমি কিন্তু উঠতে বলি নিয়ে সবাই বসুন, আমরা চাইবো আল্লাহর কাছে। জি আলহামদুলিল্লাহ। ওয়াইস করুনি তিনি দিয়েছেন, বিশেষ অতিথি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো। 5 না? জি আল্লাহ কবুল করুন। আপনি কি জোট করছেন নাকি? জোট? আচ্ছা ঠিক আছে। জিকির করি লা ইলাহা। আর কে আছেন? আমরা দিলটা খুলে সবাই দেবো। জিকির করি লা ইলাহা। 20,020 টাকা। হ্যাঁ, সভাপতি সাহেব 20,020 টাকা। সভাপতি মহোদয় তিনি দিয়েছেন 20,000 টাকা দিয়েছেন। আবার উপরে 20 টাকা কেন? 20,020 টাকা। ও যে মোহরানার মতো, ও যে 303 টাকা না? জি, সভাপতি মহোদয় তিনি দিয়েছেন 20,000 টাকা। জোরে বলি মারহাবা, আল্লাহ কবুল করে। জোরে বলি আমিন। আমিন। আরেক 30 বস্তা সিমেন্ট। আর আমার ভাইজান 40 বস্তা সিমেন্ট দিতে চেয়েছে। জোরে বলি মারহাবা, আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আমাকে মাফ করো। জোরে বলি আমিন। ভালো সিমেন্টও দিবে না? হ্যাঁ। মহিলাদের মধ্যে মা বোনদের ভিতরে যারা আসছেন তারাও দিবেন। আল্লাহ তুমি দিল থেকে সবাইকে দেওয়ার তৌফিক দাও। জিকির করি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যে প্রধান অতিথি কোথায়? বাম পাশে বা। ও উনি তো দিতে চেয়েছেন, সিমেন্ট দিতে চেয়েছেন। ও নগদ চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কিছু বরকতেন কিছু দেন, এরপরে তো সিমেন্ট দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন। জি হ্যাঁ, জি নগদে 5,000 টাকা দিলেন। জি আলহামদুলিল্লাহ। আমার অতিথির দানকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন। আর কি আছেন? আমরা সবাই দেবো। জিকির করি সুবহানাল্লাহ। আমি 6 বস্তা সিমেন্ট। সালাম ভাই 6 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আমাকে মাফ করো। জোরে বলি আমিন। আর কি আছেন? আমরা সবাই দেই। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লাগে সিমেন্ট লাগে 6 বস্তা। আমার নামে লেখ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বুকা ছিলি ওর বউ মারা গেছে, তা ওর বউর জন্য একটু দোয়া চাইছে, 2,000 টাকা দেশ। জি 2,000 টাকা আপনার পোতাবারে নাতি? আমার পুতা ছিলি। আচ্ছা আচ্ছা। যে বউ মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে। আহারে, আচ্ছা আচ্ছা। জি 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 জি। আল্লাহ বস্তা সিমেন্ট। দানকে কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করো।
যে নিয়তে দিয়েছেন সেই নিয়তকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহ আমিন। কোন সিমেন্ট বলেন? যে আর কে আছেন আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। নগদ যদি না পারেন সিমেন্ট, 1 বস্তা করে সিমেন্ট যদি দেন, আপনার একটা বস্তা সিমেন্টে যদি একটা বিল্ডিং মাদ্রাসা যদি গড়ে ওঠার, কোরআন পড়বে, হাদিস পড়বে, সেটার সওয়াব আপনি পাবেন। এটা দিলটা নরম করে যদি কেউ দিতে চান, 1 বস্তা 2 বস্তা সবাই আমরা দেওয়ার চেষ্টা করবো। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ